আজকের গন্তব্যস্থল হলো, না না বলবো না, আমি দেখেছি ভিডিওতে কেউ বলে না লাস্ট অবধি কী হবে, আর লাস্ট অবধি দেখার জন্য তাদেরকে পুরো ভিডিও দেখতে হয়, তাহলে নাকি ভিডিওটা পুরো দেখে। চলো আমিও বলবো না, তো আমি কোথায় যাচ্ছি আমার সাথে সাথে দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে লাস্ট অবধি। আরেকটা জিনিস মজার কথা, এই যে বজরংবলী মন্দিরটা দেখলে, এই মন্দিরটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি যাওয়ার পথের রাস্তায় পড়ে, একদম উত্তরপাড়া স্টেশনের গায়ে। এবং আমি যেদিনকে প্রথমবার আমার শ্বশুরবাড়ি এসেছি না, সবার আগে আমি বজরংবলী মন্দির দেখেছি, তারপর আমি আমার শ্বশুরবাড়ি দেখেছি, রাস্তা শ্বশুরবাড়ি দেখেছি। তো যেতে যেতে ঠিক ওই অপূর্ব জায়গাটা, যেটা আমার মাই ফেভারিট জায়গাটাকে ক্রস করার পর, এটা অ্যাকচুয়ালি পরে কন্যাগর আর হিন্দমোটরের মাঝখানে, এই রাস্তা দিয়ে ক্রস করে আমি নেমে পড়লাম ভদ্রেশ্বর নামার পর এই ভদ্রেশ্বরের স্টেশনটা ক্রস করে সিঁড়ি দিয়ে নেমে এবার আমি যাবো একটা লঞ্চ ঘাটে, এবং ওই লঞ্চ ঘাট করে লঞ্চে করে পেরিয়ে যাব গঙ্গার ওপারে। গঙ্গার ওপারে কোথায় এবং কোন লঞ্চ ঘাট দেখার জন্য তোমাদেরকে আসতে হবে লঞ্চ ঘাটে। কথা বলতে বলতে চলে এলাম লঞ্চ ঘাটে। এয়ারপোর্টে যেমন হাঁটতে হয় ফ্লাইট ধরতে, এখানে জলজাহাজ ধরতে এত হাঁটতে হচ্ছে। জাস্ট দেখুন সেই গঙ্গার ধার ওটা, আর এই হচ্ছে লঞ্চের ঘাট। অর্ধেকের বেশি হেঁটে চলেই এলাম, আর একটু বাড়িয়ে দিলে মনে হচ্ছে ওই বাড়ি চলে যেতাম। ব্যাস উঠে পড়ে লঞ্চটা ছুটতে শুরু করলো গঙ্গার ওপর দিয়ে। আরে কথা বলতে বলতে ভুলেই গেলাম, আমার যে লঞ্চ ঘাটে আমরা উঠলাম সেটা হলো তেরেঙ্গিপাড়া লঞ্চ ঘাট। আমি যাব আমার প্রথম গন্তব্যস্থল, চলো দেখাই, তারপর আরেকটা জায়গায় যাব। তো কথা বলতে বলতে একটা কথা আমার খুব মনে পড়লো, কাজ করতে করতে না একটা জিনিস আমি খুব উপলব্ধি করেছি, যে সমস্যা খুব আছে, সমস্যা প্রত্যেকটা মুহূর্তে আছে। জীবন চলার পথে, বাস্তবিক জীবনে, কাজের সূত্রে, কর্মজীবনে সব জায়গায় একটা প্রবলেম আছে, সমস্যা আছে, কঠিন বাধা বিপত্তি সবই আছে, কিন্তু সবের মাঝখানে না একটা সলিউশন আছে। মানে যে সমস্যা আছে তার সমস্যার নির্ধারণেরও একটা জায়গা আছে, সেই সমস্যাটাকে কীভাবে অতিক্রম করব তারও একটা পদ্ধতি আছে। শুধু কি সেই পদ্ধতিটা বা সেই সলিউশনটা আমাদের খুঁজে বের করতে হবে। সেই সলিউশনটা অনেক সময় আমরা নিজেরাই খুঁজে বের করি, বা সেই সলিউশন আমরা নিজেরাই বের করি, আবার অনেক সময় এই সলিউশনটা অন্য কারোর কাছে থাকে, আমাদের পৌঁছাতে হয় সেই ব্যক্তি বা বস্তুর কাছে যার কাছে সলিউশনটা আছে। তো প্রবলেম নিয়ে বসে থাকলে হবে না। আর গল্প করতে করতে আর জ্ঞান দিতে দিতে পৌঁছে গেলাম আমি আমার প্রথম গন্তব্যস্থলে, এটা হলো শ্যামনগর। শ্যামনগর থেকে আমি কোথায় যাব আসো দেখাই। শ্যামনগরের কাজ সেরে এখন আমি যাচ্ছি কাকিনাড়া। শ্যামনগরের ভিজিট আমার কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি 1.5-2 ঘন্টার কাজ করলাম। এরপর আমি যাচ্ছি কাকিনাড়া শ্যামনগর থেকে বাইকে করে মোটামুটি আমার লাগলো 15 থেকে 20 মিনিট। চললাম, এই ব্রিজটা পেরোলেই কাকিনাড়া। একটা দারুণ মজার জিনিস হয়েছে জানো, এই ফেরার পথে দেখাবো, ফেরার পথে এই ব্রিজটা থেকে সবাই ভিড় করে একটা দারুণ জিনিস দেখছিল, সেটা দেখতে হলে পরের ভিডিওটা অ্যাটাচটা দেখতে থাকো, ভিডিওটা কমপ্লিট করো প্লিজ। জাস্ট এইমাত্র এই ব্রিজটা আমি জাস্ট কভার করে গেলাম ওই পারে, কাজ সেরে আবার এই পারে আসার ছিল, তো ব্রিজটা ধরে যখন ব্যাক করছি তখন দেখছি এক গুচ্ছ মানুষ ওকি মেরে কি আঙুল দিয়ে দেখাচ্ছে। আমি প্রথমে ভাবলাম কেউ হয়তো উপর থেকে পড়ে গেছে, কারণ কি নিচেই না কাকিনাড়া স্টেশন, তো যদি কারোর কিছু অঘটন হয়ে যায় আমি তো একদম এসব দেখতে পারবো না, তো আমি ওদেরকে বারণ করলাম যাস না যাস না যাস না, কিন্তু ওরা এত এক্সাইটেড, না না চলো একবার দেখি কী হয়েছে বলে চলে গেল। আমাকে বললো তাড়াতাড়ি এসো, তো আমি গেলাম, গিয়ে দেখি আমার সাথে আমার ম্যানেজার ছিল আর আমার টিমের একটা ছেলে ছিল। দেখি একটা মোটা সাপ, সাপ মানে সে বিভৎস মোটা সাপ, দেখেই গাটা শিউরে উঠছিল। আর জঙ্গলের মধ্যে না ওর ফটো মানে ভালো করে খালি চোখে বোঝা যাচ্ছিল না, তো আমি একটা ভিডিও করে নিলাম, একটা ফটো তুলে নিলাম। মজার কথা দেখো, আসার সময় যে রাস্তা দিয়ে এসেছি না, আমি যাওয়ার সময় সেই রাস্তা দিয়ে যাচ্ছি না। অ্যাকচুয়ালি রাস্তাগুলো না বড্ড না এলোমেলো, মানে আমি যখনই কোথাও ভিজিটে চাই, মানে যার মার্কেটে যাই সে তো থাকে আমার সাথে, সেই আমাকে শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে আসার ব্যবস্থা করে। তো যাওয়ার পথে আমি গেলাম তখন তেলেঙ্গিপাড়া ঘাট দিয়ে, এখন ফেরার পথে আমি যাচ্ছি এটা নিমতলা ঘাট, এটা জাস্ট অপোজিটেই আছে মানকুণ্ডু স্টেশন। তো ওই ঘাটে এলাম, এবং এটা একদম বাঁধানো নয় ঘাটটা, একটা নৌকো দাঁড়িয়ে আছে দড়ি দিয়ে বাঁধা, নৌকোতে করে আমাকে যেতে হবে ওই পারে। ভীষণ রোমাঞ্চকর যাত্রা আর ভীষণ সুন্দর লাগছে এই জার্নিটা।
কথা বলতে বলতে চলে এলাম এপারে। এপারে হচ্ছে মানকুণ্ডু স্টেশন। একটা মজার জিনিস দেখো তো, আমি যখন ওপার থেকে নৌকোতে উঠেছিলাম তখন নৌকোর মধ্যে একটা বাইক উঠেছিল। এইটাতে ক্যাপাসিটি, এত ছোট নৌকো কিন্তু ক্যাপাসিটি হচ্ছে 4টে বাইকের, 10টা সাইকেলের এবং 101টা লোকের, মানে এতটা ওয়েট এই নৌকোটা নিতে পারে। এবং তার থেকে বেশি মজার কথা, তখন কিন্তু আমি টিকিট কাটিনি। এদের নিয়ম হচ্ছে নৌকোতে ওঠার সময় টিকিট না, ভ্রমণ কমপ্লিট হয়ে গেলে এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। টিকিট কেটে এবার আমি নেমে পড়েছি, টোটো ধরেছি। টোটো ধরে চলে এসেছি মানকুণ্ডু স্টেশন। এবার মানকুণ্ডু স্টেশন থেকে আমি ট্রেন ধরে উত্তরপাড়া যাব। বেশ রাত হয়ে গেছে, কারণ কি মার্কেটে এত ঘুরতে হয়, সময় লেগে যায়। অনেকের মনে হতে পারে ব্যাংকে চাকরি করি, সময় ব্যাংকে থাকা উচিত, বাট আমার জবটা একটু অন্যরকম, ভীষণ হেক্টিক জব। আমি সারাদিন ব্যাংকে বসে থাকি না, আমার সকালে রিপোর্টিং ব্যাংকে, তারপর সারাদিন ভিজিটে অনেক জায়গায় ভিজিট করতে হয়। আজকের মতন দিন শেষ, চলো বাড়ি ফেরার পথে ঠাকুরটাকে প্রণাম করে নিই।